ভোগ বিলাসের কারিয়া নিয়েছে ইমান তাদের, আল্লাহর হারায় মুসলিমাত হয়েছে সর্বহারা। একটা গল্প শোনাই। আমি তো ধরেন আপনাদের এলাকাতে মানুষ হয়েছি, ইসলামপুরের ছাত্র। তো শিক্ষকদের কাছ থেকে শোনা গল্প আর কি। মানে এক মুরব্বী হাজী সাহেব খুব পরেজগার লোক ছিল। গল্পটা ভালো করে শুনবেন, জ্ঞান আছে এর ভিতরে। অনেক পরেজগার লোক, একদম তাহাজ্জুদ পড়ে, চোখের পানিতে কাঁদে পরেজগার লোক। কি হয়েছে, ওর বাড়ির সামনে একটা গলিতে বড় নিমের গাছ আছে। ও নতুন বাড়ি দিতে শুরু করেছে। মিস্ত্রি বলেছে এত কলা কাঠ লাগবে। তো মিস্ত্রিকে দেখে বলছে এই গাছটা হবে না। বলছে গাছটা কার? বলছে আমার। বলছে যথেষ্ট, কাঠ বেড়ে যাবে, কাটবো, কাল কাটবো। তো সকালে হাজী সাহেব একটা কোড়াল নিয়ে গিয়ে গাছে কোপ মারতে যাবে। তো একটা জিন, শয়তান জিন আর কি, গাছ থেকে মানুষের মতো রূপ ধরে আসছে। এসে বলছে হাজী সাহেব হাত দুটা ধরি, তোমার পা দুটা ধরি, গাছটা তুমি কাটিও না। বলে কেন? বলে আমার ঘর বানাচ্ছে, এই গাছটা আমার কাজে লাগবে, আমার গাছ আমি কাটবো। জিনটা তত ওর হাতে পায়ে ধরে চোখের পানিতে কাঁদছে আর বলছে হাজী সাহেব গাছটা যখন ছোট ছিল তখন আমি 40 বছর আগে এখানে এসেছি, এই গাছটাতে আমি আশ্রয় নিয়ে আছি, এখানেই আমার জীবন কেটে যাচ্ছে। যদি গাছটা আপনি কেটে নেন আমার থাকার জায়গা থাকবে না, যেখানেই যাব লাত খাবো, অতএব এই গাছটা কাটবেন না। হাজী সাহেব বলছে তোর কথা শুনবো না, আমার প্রয়োজন আছে, আমি কাটবো। আল্লাহর জমিন তো অনেক বড়, তুই জঙ্গলে চলে যা, কোনো গাছে থাক। বলে জি না হাজী সাহেব কাটবেন না। অনেকবার কাকুতি মিনতি করলো, কিন্তু হাজী সাহেব শেষ কথা বলছে তাহলে আমার ঘরের কাঠ কি করব? তখন জিনটা বলছে আপনি তো তাহাজ্জুদের নামাজ পড়েন, আমি জানি, আপনার ঘরের পাশে বাস করছি। যখন আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন আর মুসল্লাটাকে তুলে গুছিয়ে রাখবেন, এবার ফজর হতে চললো, মসজিদ যাবেন, তখন দেখবেন আপনার মুসল্লার নিচে কিছু টাকা থাকবে। প্রতিদিন আমি টাকা রাখবো, ওই টাকা থেকে আপনি বাড়ির গাছ কাঠ বানিয়ে নেবেন, দরজা জানালা বানিয়ে নেবেন। হাজী সাহেব দেখছি এর থেকে সহজ কি হবে রে, গাছ কাঠ ভেজাল, এত দূর আর যাবো না। তাহাজ্জুদের নামাজ পড়ে সালাম ফিরে যখনই মশলাটা তুলছে দেখছে একটা 2000 টাকার নোট। সুবহান আল্লাহ, কপালে আর মুখে চুমু খেচে রাখছে। তাহলে প্রতিদিন 2000 করে এলে তো কাজ হয়েই যাবে। প্রথম দিন 2000, তারপরের দিন 1000, তারপরের দিন 500, তারপরের দিন 200, তারপরের দিন 100, তারপরের দিন নাই টাকা। প্রথম ঝাড়ছে, খুব ঝাড়ছে, মুসলা টাকা নাই কেন রে? তারপরের দিন নাই, একদিন, দুদিন, 3 দিন নাই। হাজী সাহেব আবার রেগে গেল, তুই আমাকে ঠকালি। এবার কোড়লটা নিয়ে গাছটা কাটতে যেছে, ওই জিনটা যে হাতে পায়ে ধরে 3 দিন আগে কেঁদেছিল সেই জিনটা গাছে থেকে নেমে আসে আর হাতটা এরকম গোটাছে, বলছে খালি কোপটা মেরে দেখ, তোকে কপিয়ে চুটিয়ে ওরও হাতে হেঁসোয়া রয়েছে, 3 পিস করে কুত্তাকে খাইয়ে দেব, একবার খালি কোপ মার। হাজী সাহেব তো ভয় খেয়ে গেছে, হাত থেকে কোরালটা ফেলে দিয়েছে। জিনটাকে জিজ্ঞেস করছে ভাই 5 দিন আগে তুই আমার পায়ে ধরলি আর আজকে আমাকে এত হুমকি দিছিস কেন? বলে তখন তোমার ঈমান ছিল, তোমার সাথে আল্লাহর গার্ড ছিল, ফেরেশতা ছিল। প্রথম তো আমি মারা নিয়তেই নেমে এসেছিলাম, কিন্তু ফেরেশতাগুলো যখন দেখলাম, গার্ডগুলো দেখলাম, আমি ভয়ে একটা রাস্তা খুঁজলাম কেমন করে ওর ঈমানটাকে ফিউজ করা যায় আর কেমন করে এই গার্ডগুলোকে সরিয়ে দেয়া যায়। কিছু টাকার লোভ দেখিয়ে দিলাম, মাত্র 2-3 হাজার টাকা। এই টাকাতেই তোমার ঈমানটাকে, ঈমান নামে টিউটাকে ফিউজ করে দিলাম। এখন তোর সাথে একটা কুত্তাও নাই, আমি তোকে পেটে কিস বানিয়ে দিতে পারবো। বন্ধুরা আমার, এই মুসলমান ও যুদ্ধে নেমেছে, তবুক, উহুদের যুদ্ধে, হুনাইনের যুদ্ধে
এই মুসলমান নেমেছে, আর একদিক থেকে ফেরেশতার সাহায্য এসেছে। আজকে মুসলমান আল্লাহকে ছেড়ে দিয়েছে, আল্লাহর সাথে সম্পর্ক কেটে গেছে, দুনিয়ার সঙ্গে সম্পর্ক জুড়ে গেছে, টাকা পয়সা মাল মত্তা গাড়ি বাড়ি আন্না বিবি ছেলে নিয়ে আত্মহারা হয়ে গেছে। বিয়ে শাদিতে রসুল থাকলো আর না থাকলো, আমার বিয়েটা রসুলের মতো হলো আর না হলো, আমার বেটা বেটির বিয়েতে রসুলকে দরকার নাই, দুনিয়ার সুখ শান্তির দরকার আছে। ক্যামেরা লাগবে, ছবি হবে, খেচক খেচক করে ছবি তুলবো, আনন্দ করব, আর ইসলামের বাইরে চলবো। আল্লাহ বলছে থাম, আমাকে বুড়া আঙুল দেখেছিস, ফাতার আব্বাস ফাতার আব্বাস, অপেক্ষা কর, হাত্তা ইয়াতি আল্লাহ বিআমরিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। জি, রাস্তার ওই পাশে হাজির বাড়ি, এই পাশে মাস্টারের বাড়ি। মাস্টার একটা বিরাট কুত্তা নিয়ে এসছে, 20,000 টাকায় কিনে।